আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? তা এই শাকগুলো কি শাক বলেন তো আপনারা সবাই? এগুলো হলো ডেকির শাক, আমিই বলে দিলাম। তো আমি আজকে এই যে এই চিংড়ি দিয়ে ডেকি শাক রান্না করব। কড়াইটা বসাইয়ে তেল দিয়ে দিলাম। এখন হলো আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নিব। আমি কিন্তু কোনো রান্নার রেসিপি দেখাইতেছি না, আমি জাস্ট ডেকির শাক কেমনে রান্না করি সেটা আমি একটু আমার রান্না আমি আজকে কেমনে রান্না করি সেটা আপনাদের দেখাইতেছি। আপনারা সবাই কম বেশি সবাই সুন্দর করে রান্না করতে জানেন বা পারেন। তো রান্না দেখানোর তো আর কিছু না, আমি কিভাবে ডেকির শাকটা রান্না করি ওইটাই শুধু দেখাচ্ছি। চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভাজে নিব তৈলে। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিব, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিব মরিচ বাটা, লাল মরিচ সিদ্ধ করে ব্লেন্ডার করছিলাম, কাঁচা লাল মরিচ। তো এখন সুন্দর করে চুলে নাড়া দিয়ে নেব। দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়া, আবার একটু নাড়া দিয়ে নেব সুন্দর করে। লবণ নাড়া দেওয়া, এখন দেবো একটু সরষে বাটা, হাত দিয়ে দেবো, সরষে দিয়েছি, এখন একটু নাড়া দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো, মরিচ ব্লেন্ডার করেছি সেই পানি দিয়ে দিই, সবটাই দিয়ে দেবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আর একবার কষাই দেবো। হ্যাঁ, আমার কিন্তু দুইবার কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিব। শাকটা এরকম মানে মশলার মধ্যে দিয়ে কষাবো না, ডাইরেক্ট জল দিয়ে দিব। আমি এখন জল দিয়ে দিলাম, নাড়া দিয়ে নেবো। দেশবাড়ির বনে জঙ্গলে এই ডেকি শাক হয়ে থাকে, সাদা ডেকি শাক, আর করতে আছে লাল ডেকি শাক, ওইটাও খেতে বেশি মজা। তো বলক হয়ে গেছে, আমি ডেকি শাক দিয়ে দেবো। আসলে এই ডেকি শাক কিন্তু এইরকমের রান্না করলে খুবই খেতে মজা লাগে, আর শস্য দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। এগুলো আমার পছন্দের শাক। তো দেশ বাড়ি এখন বেশি পাওয়া যায় না, আমার আব্বার বাড়ি আগে অনেক পাওয়া যাইতো, এখন পাওয়া যায় না। এখন হলো ঢাকা আমার সাহেব কিনে নিয়ে আসছে। তো এখন এরকমের সর্ষে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করলাম আর কি। তো এটা হলো আমি একবারে শুকনো শুকনো করবো, ঝোল করবো না, শুকনো শুকনো করবো। শাকটা কষাইলে তখন সিদ্ধ হইতে চায় না, হয়ে যায়, শক্ত হয়ে যায়। সেই জন্য আমি এরকমের ঝোলটা দিয়ে এরকমের রান্না করলাম। শাকে কোনো ডাকনা দিব না, ডাকনা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর যদি ডাকনা না দেওয়া হয় তখন শাকের কালারটা সুন্দর থাকে। সেই জন্য আমি শাকে ডাকনা দিব না। তো আমার মতো এরকমের আপনারা কে কে নারকেল শস্য দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে ডেকির শাক, সবুজ ডেকির শাক খেতে পছন্দ করেন, লাইক কমেন্ট জানাইয়েন। আর হ্যাঁ, আরেকটা কথা প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি, আমরা তো অনলাইনে আগাইতে পারবো না। তো সেই জন্য আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো, সবাই সবার পাশে থাকবো। আর সবার পেজ মানে ভিডিও সামনে আসলে সেই ফুল ভিডিওটা আমরা দেখবো, এবং ভালোভাবে সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করব এবং লাইক করব, সবাইকে সবাই সাপোর্ট করবো। সবাই যদি আমরা মিলেমিশে অনলাইনে কাজগুলো করি, দেখা যায় আমরা সবাই সামনের দিক এগোতে পারবো। তো আমার কথার সাথে আপনারা সবাই যদি একমত পোষণ করেন তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার দেখি শাকের রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন, মানে আমার রান্না কি ঠিক আছে কিনা, সবকিছু মিলে গেছে। প্রায় হয়ে গেছে আমার শাক, একটা লাড়া দিয়ে নিব। দেখেন কালারটা সুন্দর আছে, ঢাকনা দিলে আর কাশি হয়ে যাবে, সেই জন্য কালারটা আমি সুন্দর রাখার জন্য ঢাকনাটা দিলাম। আসলে এই শাক খেতে কতটা মজা, কিন্তু এই শাক আসলে পাওয়া যায় না, দেশের বাড়ি পাওয়া যায় না, আগে অনেক পাওয়া যেত, এখন ঢাকা সাহেবপুর থেকে যেন কিনে নিয়ে আসছে। আসলে মনের মাধুরী মিশিয়ে গ্রামের যা কিছুই রান্না করে না কারণ লতা পাতা যা, সবই খেতে মজা লাগে। তো আমি জলটা একটু শুকনো শুকনো করে নিব, তারপর নামিয়ে নিব। দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাইয়েন। আপনাদের যদি একটু ভালো লাগে আমার রান্নাটা তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন বা লাইক কমেন্ট করবেন। সবাই টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।